স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে, তোমাদের বাছাই করে প্রশ্ন দেয়া হবে যেগুলোর মধ্যে থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে বুঝে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হবে। এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু লিখে দেওয়া হয়েছে। এবারে শুনে নাও 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো, হরপ্পা সভ্যতা থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাচ্ছ, এটুকু নিশ্চিত। হরপ্পা সভ্যতা থেকে 2টো প্রশ্ন তৈরি করবে তোমরা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ। এখান থেকে তোমরা একটা অবশ্যই কমন পাবে। কি বললাম? হরপ্পা সভ্যতা থেকে 2টো প্রশ্ন তোমরা তৈরি করছো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আর একটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতন। এই প্রশ্ন দুটো 10 নম্বর বা 20 নম্বরে আসবার চান্স কিন্তু অনেক। পরে যে প্রশ্ন তোমরা করবে সেটা হচ্ছে তোমাদের ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম প্রশ্নটা? ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10 নম্বর বা 20 নম্বরের জন্য তৈরি করবে। তারপরের প্রশ্ন শুনে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তারপরে যে প্রশ্নটা তোমরা তৈরি করবে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই ইতিহাস পুনর্নির্মাণে সাহিত্যিক উপাদান আর ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে হরপ্পা সভ্যতা থেকে 2টো প্রশ্ন বললাম, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পতনের কারণ। আর এখানে কি বললাম? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 4টে প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি বললাম? যে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। 5টা প্রশ্ন এখনো পর্যন্ত তোমাদের বললাম। যেগুলো প্রথমে তোমাদের বলছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো বাদ দিও না। এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা করে যাবে। পরের প্রশ্ন যেটা করবে, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো। এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন তোমাদের যদি হয় প্রশ্নপত্র, তাহলে এই প্রশ্নটা তোমাদের আসবে। তারপরের প্রশ্ন যেটা করবে তোমরা, তামিলকাম বলতে কি বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য। এই যে 2টো প্রশ্ন পরপর বললাম, যে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদক আর তামিলকাম, এই 2টো প্রশ্ন যদি প্রশ্নপত্র একটু কঠিন হয়ে থাকে তবে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তাছাড়া যে প্রশ্নগুলো করবে, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে যে প্রশ্ন তোমাদের করতে হবে সেটা ভালো করে শোনো। পরের প্রশ্ন করবে অর্থনৈতিক জীবন বলে দিলাম, প্রত্নতাত্ত্বিক উপাদান বলে দিলাম। এরপরে যে প্রশ্ন তোমরা দেখতে পারো সেই প্রশ্নটা শুনে নাও। নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। এটা 10 নম্বরের টিকা আকারে করতে পারো, তোমাদের এটা বড় প্রশ্ন করবে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। আর পরের প্রশ্ন যেটা করবে, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থার বিবরণ। এই কটা মোটামুটি বড় প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন বড় প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। দেখো, এই 5টা 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। 6টা প্রশ্ন হয়তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, তারপর এক্সট্রা কিছু প্রশ্ন বলেছি। এই প্রশ্নগুলো তোমরা
বড় প্রশ্ন আকারে ভালো করে তৈরি করবে, অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের জন্য ভালো করে তৈরি করবে। এছাড়া এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য এটা করছো, মেঘালিথ সম্পর্কে টিকা করছো, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য এটা করছো, সঙ্গম সাহিত্য করছো, সভা সমিতি করছো, অষ্টাঙ্গিক মার্গ করছো। আরেকবার শুনে নাও, তোমরা করছো হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য, মেঘালিথ সম্বন্ধে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা, সভা সমিতির সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্গ। আরেকটা প্রশ্ন তোমরা করছো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের 10এও আসতে পারে। এই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 5এও আসতে পারে, 10এও আসতে পারে, তবে এই প্রশ্নটা অবশ্যই আসবে, ঠিক আছে। তারপরে গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো, 5 নম্বরের জন্য করছো। তারপরে করছো তোমরা নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা, এটা 5 নম্বরে করবে। আর করবে তোমরা বৈদিক যুগের জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো, এটাও 5 নম্বরের জন্য করবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, পরীক্ষা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কমন পেয়েছো কিনা। আশা করি এখান থেকে তোমরা সমস্তটাই কমন পাবে। আর ভিডিওটা অতি অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নাও, যাদের প্রয়োজন আছে এগুলো জানার, তাদের সঙ্গে একটু তোমরা শেয়ার করে নাও।